আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু আমাকফিরা। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন ফজরের নামাজ পড়ে স্থানে আসলাম কবর জিয়ারত করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা বেশি বেশি কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ওই সত্তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমা তাদিরি নাফসুন বিআইয়ার দিন তামুত। কেউ জানে না, আমি আপনি জানি না আমাদের মরণটা কোথায় হবে। সেজন্য বেশি বেশি যদি আমরা কবর জিয়ারত করি, তাহলে আমাদের মরণের কথা স্মরণ হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি নবুয়তি জবান মুবারক দ্বারা বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্না। কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। এই একই কবর হবে কারো জন্য জাহান্নামের ভয়ঙ্কর গর্ত থেকে একটা গর্ত। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কারো জন্য জান্নাতের বাগান, এই একই কবর কার জন্য আবার জাহান্নামের গর্ত থেকে একটা ভয়ঙ্কর গর্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরযুকানে ইউকালু লিআহাদিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির ফায়াকুলু মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। ইমানদার ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, ইমানদার ব্যক্তির কবরের মধ্যে ৩টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, সেই ইমানদার ব্যক্তি যদি দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকে, সাওম পালন করে থাকে এবং হজ করে থাকে, জাকাত যদি ফরজ হয় সে যদি জাকাত দিয়ে থাকে, অর্থাৎ আল্লাহর বিধান মেতে যদি আল্লাহর সাথে কোনো একটা কানেকশন থাকে, সেই রবের সাথে যদি তার একটা ভালোবাসার সম্পর্ক থাকে, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, তার সলাত, তার কুরবানি, তার সকল কিছু যদি লিল্লাহি রব্বিল আলামিনের জন্য হয়ে থাকে, সেই ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে, তখন ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। ফেরেশতারা বলবে আহলান সাহলান তৈয়বান মুবারাকান ফি। তখন ২ নম্বর প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার দিন সম্পর্কে, তোমার দিন কি? সেই ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কারণ আমরা জানি ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানব কল্যাণের ধর্ম, সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম। সেই ইসলাম সম্পর্কে যদি সে পরিপূর্ণ মেনটেন করে চলে, ইসলামের বিধান মতে যদি সে চলে, সে বলবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ফেরেশতা তখনই তাদেরকে মুবারকবাদ জানানো হবে, তৈয়বান মুবারাকান ফি। ৩ নম্বর প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই রহমাতুল লিল আলামিন সম্পর্কে তুমি কি বলতেছিলে? তখনই আশিক রাসূলের পরিচয় হয়ে যাবে, সে কি সত্যিকারে আশিক রাসূল ছিল নাকি দুশমনের রাসূল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ভালোবাসার একমাত্র মাধ্যম হচ্ছে আমার সুন্নাহ। আমাকে মুখে স্বীকৃতি যদি মহাব্বত করি, সে মহাব্বত তো সত্যিকারে খাঁটি মহাব্বত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদ। কোনো একটা সুন্নাহকে যদি আমার উম্মত মহাব্বত করে, কোনো একটা সুন্নতকে যদি সে পালন করে, তার আমল নামার মধ্যে ১০০ শহীদের সব লেখা হবে। অপর এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। কোনো একটা সুন্নতকে যদি মহাব্বত করে, সেজন্য আমি রসুলকে মহাব্বত করলো, আর আমি রসুলকে মহাব্বত করা মানে ওমান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যেন রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে একমাত্র মহাব্বত করার মধ্যে হচ্ছে সুন্নাহ। তখন প্রশ্ন করা হয়, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই রহমাতুল লিল আলামিন সম্পর্কে তুমি কি বলতেছিলে? তখন এসে আশিক রাসূল উত্তর দিবে, হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ, তিনি আমার মদিনার কামলেওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মাত্র কবরে 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে, আমি রসুলের পরিচয়টা দিয়ে দিবে, ইন্নামাল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, সঙ্গে সঙ্গে তার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেঈমানকে যখন কবরস্থ করা হবে, বেঈমানকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, সে নামাজ কালাম পড়ে নাই, সে তার স্বাধীন মতে চলেছে, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। ফেরেশতা বলবে লানাতুল্লাহ, আল্লাহর অভিশপ্ত পাপাত্তা। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? সে ইসলামকে মেনটেন করে চলে নাই, ইসলাম সম্পর্কে সে অবগত ছিল না, সে বলবে মা আদ্রি, আমি কিছুই জানি না।
3 নম্বর প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই রহমাতুল আলামিন সম্পর্কে তুমি কি বলতেছিলে? সে নবীর সুন্নত তরিকা মতে চলে নাই, সে বেয়াদবি করেছে, তার মনে যা চেয়েছে সে তাই করেছে, সেই জন্য সে বলবে লা আদ্রি, এমন কপাল পোড়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় মুবারক পর্যন্ত সে দিতে পারবে না। তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও হুফরাতুম মিন হুফারিন্না, সঙ্গে সঙ্গে তার কবরটা একটা ভয়ঙ্কর গর্তসমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। সাহাবীরা, যে মাত্র আমি রসুলের পরিচয় দিতে পারবে না, আমি রসুল অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবে, কারণ আমি আমার সারাটা জীবন, সারাটা জিন্দেগি আমি শুধু ইয়াহাবলি উম্মতি বলেছি, আমি উম্মতের জন্য কেঁদেছি। সেই উম্মত আমাকে চিনবে না, বড়ই আফসোস, বড়ই দুঃখের বিষয়। সেজন্য আমরা বেশি বেশি কবর জিয়ারত করব, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক যেন আমাদের ইমানকে খাঁটি করে, আমলকে সহি করে আমরা বেশি বেশি কবর জিয়ারত করব। যাদের আব্বা আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, এমন কোনো মানুষ নাই যে যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে নাই, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, আমাদেরকেও হেদায়েত দান করুক, আপনাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।